বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন নেপালের প্রথম বিলিয়নিয়ার ব্যবসায়ী বিনোদ কে চৌধুরী। বলেন, বাংলাদেশের সঙ্গে আরও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্কে যেতে চায় নেপাল। তার মতে ভৌগোলিক অবস্থানের মাধ্যমেও কখনো কখনো ভাগ্য নির্ধারিত হয়। শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নেপালের বড় ব্যবসায়ী গ্রুপ সিজিকর্প গ্লোবালের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বিনোদ কে চৌধুরীর লেখা বই মেড ইন নেপাল, লেসন ইন দ্য বিজনেস বিল্ডিং ফ্রম দ্য ল্যান্ড অব এভারেস্ট এটির প্রকাশ উপলক্ষে ঢাকার বনানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স। অনুষ্ঠানে নেপালের এই শীর্ষ ব্যবসায়ী বলেন, উপসাগরীয় যুদ্ধের কারণে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে সামনে কঠিন সময় আসছে। বাংলাদেশ ও নেপালের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার তাগিদ দিয়ে বাস্তবতার নিরিখে এগিয়ে যাওয়ার জন্য দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কখনো কখনো আমাদের ভাগ্য ভৌগোলিক অবস্থান দ্বারা নির্ধারিত হয়। আমরা আরও বড় কিছু করতে চাই, বাংলাদেশের সঙ্গে আরও বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততায় যেতে চাই। আর ভারত ইতিবাচক ভূমিকা না রাখলে তা সম্ভব হবে না। তাই আমার মনে হয় বিষয়টি রাজনৈতিক দিক থেকে না দেখাই ভালো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ব্যবসার ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। নেপাল ও বাংলাদেশ যদি একসঙ্গে এগোতে চায় তাহলে ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার হবে। সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সমাজ থেকে দারিদ্র্য ও বৈষম্য দূর করার তাগিদ দেন তিনি। আমি বিশ্বাস করি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ না থাকার পরও বিনোদ কে চৌধুরীর মতো ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। সরকার রাজনৈতিক বিষয়গুলো দেখবে। বেকারত্ব দূর করতে হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এমন কিছু করতে হবে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, যাতে দারিদ্র্য কমে, নইলে মানুষ আবারও রাস্তায় নামবে। আলোচকেরা বলেন, বৈশ্বিক সাফল্য শুধু উন্নত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। দৃঢ় সংকল্প, কৌশলগত চিন্তা এবং অধ্যবসায়ের মাধ্যমে উন্নয়নশীল অঞ্চল থেকেও এই সাফল্য অর্জন করা সম্ভব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।